আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি, গরুর মাংস ভুনা রেসিপি শেয়ার করব। যারা মাংস শুটকি পছন্দ করেন, আশা করছি তাদের এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। আমি যেভাবে শুটকির ভুনা রান্না করছি, এভাবে আপনারা রান্না করলে এর স্বাদ আপনারাও কখনো ভুলতে পারবেন না। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। মাংসগুলি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর মাংসগুলি 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এই তো এভাবে মাংসগুলি সিদ্ধ করে নিয়েছি। শিলপাটার সাহায্যে মাংসগুলি এভাবে থেতলে ঝুরি করে নিচ্ছি। প্রথমে প্রায় 10-15 পিসের মতো মাংস এভাবে আমি ঝুরি করে নিচ্ছি। মাংস শুটকিগুলো রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা, 5টা এলাচ, 4-5টা দারুচিনি এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে 5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো রাঁধুনি মিষ্টি সচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এগুলি ভালোভাবে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা প্রথমেও দিতে পারেন। আমি পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি গলে যাবে। আমি চাচ্ছি যে পেঁয়াজটা যেন বেশি না গলে যায়। পেঁয়াজটা যেহেতু পরে দিয়েছি, তাই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি মাংসগুলি ঝুরি করে রেখেছিলাম, ওই মাংসগুলি এখানে দিয়ে দিব। এই তো ঝুরি করা মাংসগুলি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসগুলি দিয়ে এভাবে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এরপর অল্প একটু পানি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণের জন্য এটা মাংসগুলি রান্না করে নিচ্ছি। পানিটা দিয়ে 4-5 মিনিট এরকম নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন পানিটা দেখতে পাচ্ছেন আপনারা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তখন আমি পরিমাণে লবণটা একটু কম দিয়েছিলাম, তাই আরেকটু লবণ দিয়ে নেড়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এরপর আলুগুলি এভাবে আগে থেকে ঝুরি করে রেখেছিলাম, এগুলি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটা আলুগুলির সাথে মিক্সড হয়ে যায়। এরপর এটা 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এই তো 5-6 মিনিট এভাবে মাংসগুলি রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট রান্না হয়ে আসলে আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিগুলি শুকিয়ে গেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর পানি অ্যাড করে হালকাভাবে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মাংসটা রান্না করে নিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে আরেকটু নেড়ে ঢেকে দিচ্ছি। মাংস শুটকিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর এরকম হালকা ঝোল রেখেই আমি মাংসটা নামিয়ে নিচ্ছি, কারণ এখানে আলু অ্যাড করেছি, একটু পরে পানিটা আরও টেনে যাবে, তাই এই পর্যায়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি। মাংস শুটকি ভুনাটা কেমন হলো সবাই জানাবেন, আর আমার পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।